সে দীর্ঘদিন বাংলাদেশের নাট্য জগতে কাজ করেছে এবং শেষে সে রেডিও ট্যুরের স্টেশন ম্যানেজার হিসেবে কাজ করেছেন এবং তিনি বিটিভি আমল থেকে যে বাংলাদেশের নাটকের যে জনপ্রিয়তা সে একজন জনপ্রিয় অভিনেতাদের একজন ছিল এবং তার প্রচুর ভালোবাসা পেয়েছেন। তার মারা যাওয়ার পরেও অনেকেই তার প্রতি ভালোবাসা দেখিয়েছেন। তার আমরা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে পেপার পত্রিকায় অনেকের প্রতিক্রিয়া দেখেছি। তো আমরা সবাইকেই কৃতজ্ঞতা জানাই, সবাইকে তাকে মাফ করে দেবেন সেটার জন্য অনুরোধ জানাই। একই সাথে তার মারা যাওয়ার পরে যে যারা সহযোগিতা করছে চ্যানেল, প্রেস মিডিয়া সহ সকলকে প্রতি কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। বন্ধু সবসময় তো ভালো হয়, কিন্তু বন্ধুই সব বন্ধু ভালো, তার ভিতরে ভালোর ভিতরেও ভালো থাকে। সুমন ছিল সেই ভালোর ভিতরে ভালো একজন বন্ধু এবং খুব কাছের, হৃদয়ের খুবই কাছে সবার, শুধু আমার একার না সবার। এভাবে আকস্মিকভাবে যে ওকে হারাবো, এটা আমরা মানুষরা অনেক রকম অনেক দুঃস্বপ্ন দেখে, এই দুঃস্বপ্ন আমরা কেউ দেখিনি, কিন্তু আজকে বাস্তবতা এটাই যে আজকে শহর আমাদের মাঝে নাই। এটা কীভাবে অভিব্যক্ত করবো আমার ভাষা নাই, হয়তো আমার তো কোনো বন্ধুরও কোনো ভাষা নেই। আমরা এখনও স্বাভাবিক হতে পারিনি, আমরা এখনও ট্রমাগ্রস্ত যে তাকে আমরা হারিয়ে ফেলেছি। ও যেখানে আছে সেখানে সে যেন ভালো থাকে, শান্তিতে থাকে, আল্লাহর কাছে দোয়া করি। শামস সুমন একজন অভিনেতা ছিলেন, কবি ছিলেন, লেখক ছিলেন এবং সাংস্কৃতিক অঙ্গনে অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব। সবচেয়ে মূল বিষয় যেটি, সে সকলের সাথে বন্ধুর মতো মিশে যেতে পারত এবং তার মধ্যে কোনো অহংকার বোধ ছিল না। শামস সুমন এখন আমাদের কাছে স্মৃতি, সে ফিরে আসবে না, তবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তাকে উনি যেখানে রাখেন তাকে যেন ভালো জায়গায় রাখেন এবং শামস সুমনকে যেন আমরা ভুলে না যাই, তাকে আমরা যেন সবসময় মনে রাখি। শামস সুমন, তুমি ভালো থেকো, সুন্দর থেকো। হঠাৎ করে তিনি না ফেরা দেখে সাইডে নিয়েছেন দেখি বাবা একটু যাও, বাবা একটু যাও, শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তারা কিন্তু কোনোভাবে মেনে নিতে পারছেন না। করে যাওয়া যে শূন্যতা সৃষ্টি হয়েছে